আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ৩ জেলায় আটক ৪৪। ধানমন্ডিতে জামায়াতের মিছিল, সাংবাদিকদের ওপর হামলা। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের এখতিয়ার আদালতের, তৎপরতা রুখে দেওয়ার দাবি ডিএমপির। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যে কোনো ধরনের নাশকতা, যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। গিনির প্রধানমন্ত্রীর সাথে চীনে তারেক রহমানের বৈঠক, বিকেলে যোগ দেবেন জলবায়ু বিষয়ক অধিবেশনে। আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী সহ সারা দেশে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ সহ কয়েক জেলায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 9 দিনের জন্য দেয়া হয়েছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ঢাকা, গোপালগঞ্জ ও নোয়াখালীতে আটক করা হয়েছে 44 জনকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে মোতায়েন করা হয়েছে বিজিবি। এদিকে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে মিছিল করেছেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে, আহত হন কয়েকজন। এর জন্য দুঃখ প্রকাশ করেছেন জামায়াত নেতারা। বায়তুল মোকাররম এলাকায়ও মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে গুলিস্তান এবং ধানমন্ডি থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। যাচ্ছি তাদের কাছে। ধানমন্ডি থেকে আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এবং গুলিস্তান থেকে আছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শুরুতেই যাচ্ছি আরিফের কাছে। আরিফ, ধানমন্ডিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ধানমন্ডিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সকাল থেকে বলা যায় যে পুলিশ, র্যাব এবং বিজিবি, এপিবিএনের সদস্য, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্য, তাদের উপস্থিতি ব্যাপক রয়েছে। এবং ধানমন্ডি 32-এর যে সড়কটি, এই সড়কটি দিয়ে কোনো ক্রমে সাধারণ মানুষের যান চলাচল বলা যায় যে একেবারে বন্ধ রয়েছে। এবং কোনো মানুষ আসলে তাদেরকে চেক করে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে যাতায়াত করার সীমিত পরিসরে অনুমতি দিচ্ছেন। এবং যাকে সন্দেহ হচ্ছে তাকে অনেক ক্ষেত্রে আটকও করছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন, তল্লাশি করছেন। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এবং আপনি জানেন যে ঢাকাতে যেহেতু আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে প্রায় 18,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে এখানে নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি 6 জেলায় সেনা সদস্যদেরকে নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি 5টি জেলায় বিজিবি সদস্যরা রয়েছে। এবং সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য এই কঠোর অবস্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। তার কারণ হচ্ছে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি রাজধানী এবং রাজধানীর বাইরে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এবং ঝটিকা মিছিল থেকে একেবারে প্রকাশ্যে যে থ্রেট দেওয়ার যে বিষয়টি, সেটিও কিন্তু ঘটেছে। যার জন্যই মূলত এ ধরনের আজকে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং অপরদিকে আজকে ধানমন্ডি 32-এ আওয়ামী লীগের সেই ধরনের তৎপরতা না থাকলেও তাদেরকে দমনে জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। তারা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ কখনো পুনর্বাসন হতে পারবে না, সেই হুঙ্কার কিন্তু তারা দিয়েছেন। এবং পাশাপাশি এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা যেটি বলা হয়েছে, সাংবাদিকদের উপরে হামলা এবং বেশ কয়েকজন সাংবাদিকদের উপরে জামায়াত কর্মীদের দ্বারা হামলার ঘটনাও কিন্তু ঘটেছে। সব মিলে বলা যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো রকম আসলে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল কয়েকদিন ধরে হয়েছে, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কোনো রকম মিছিলের কোনো সন্ধান নেই। শ্রেয়া, ধন্যবাদ আরিফ। এবারে আমরা মোহাম্মদ শফিকের কাছ থেকে জানবো। শফিক, গুলিস্তানের কি অবস্থা? এই মুহূর্তে কিন্তু গুলিস্তানের যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়টি রয়েছে, সেই কার্যালয়ের সামনের চিত্র অনেকটা স্বাভাবিক বলা যায়। তবে গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেক বেশি। অন্যান্য দিনের মতোই কিন্তু এখানে যে দোকানপাটগুলো রয়েছে ফুটপাতের উপরে, তারা তাদের নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করছেন, বেচাকেনা করছেন, ব্যবসা বাণিজ্য কিন্তু চলছে। তবে সকাল থেকেই এখানে বিএনপি এবং জামায়াতের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, তারা এই আশপাশের এলাকায় 0 পয়েন্ট, পল্টন, এই এলাকাগুলোতে কিন্তু তাদের অবস্থান জানান দিয়েছে। কোনোভাবেই যেন ফ্যাসিবাদী শক্তি আবারও এই তাদের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে যেন ফিরে আসতে না পারে, মাথাচাড়া দিতে না পারে, সে ব্যাপারে তারা সতর্ক অবস্থানে রয়েছে। 24শে জুলাইয়ের পরে
যখন ফ্যাসিবাদী শক্তি বিদায় নেয় এরপর কিন্তু সরকার এই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বা তাদের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ ঘোষণা করে এরপর থেকে আসলে তাদের এই ভূখণ্ডে কোনো ধরনের কার্যক্রম কিন্তু আইন সিদ্ধ নয় এবং সেই বিষয়টিকে মানতেই বা সেই বিষয়টিকে রক্ষা করতে কোনোভাবেই যেন আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই দিনটিকে ঘিরে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করতে পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে কোনো ধরনের গ্রেফতার বা আটকের ঘটনা কিন্তু আমরা এখানে দেখিনি, তবে তল্লাশি চলছে। তল্লাশি কাউকে যদি সন্দেহ মনে হচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধন্যবাদ শফিক। আমাদের আরো এক সহকর্মী হাসানুজ্জামান এর মধ্যে যুক্ত হয়েছেন ফরিদপুর থেকে। হাসান, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা? আসলে ফরিদপুর এবং আশেপাশের উপজেলাগুলোতে আমরা সকাল থেকে খোঁজ নিয়েছি যে সেখানে কিন্তু জনজীবন স্বাভাবিক রয়েছে এবং আমরা জানি যে 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে ফরিদপুরেও গতকাল সন্ধ্যায় সেনাবাহিনী ফরিদপুরে এসে পৌঁছেছে এবং সকাল থেকে তারা কিন্তু পুলিশ, র্যাব এবং আনসার সদস্যদের পাশাপাশি তারাও নিয়মিত টহলে অংশ নিচ্ছে। এবং আমার ফরিদপুরের যে পুলিশ সুপার রফিকুল ইসলাম, তার সঙ্গে কথা হয়েছে কিছুক্ষণ আগে, তিনি বলেছেন যে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো গ্রেপ্তার বা এই কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের কোনো অঙ্গ সংগঠনের কোথাও কোনো মিছিল, ঝটিকা মিছিল বা কোনো কর্মসূচি লক্ষ্য করা যায়নি এবং এই ব্যাপারে তাদের কোনো গ্রেপ্তারের ঘটনা এখনো পর্যন্ত নেই। আর সেনাবাহিনীর সঙ্গে পুলিশ সমন্বয় করে কাজ করছে। প্রয়োজনে তারা সেনাবাহিনীর সাথে একসাথে কাজ করবে অথবা সেনাবাহিনীর কোনো প্রয়োজন হলে তারা পুলিশ বা র্যাবের সাথে সমন্বয় করে কাজ করবে এবং সেটি চলছে। এবং মহাসড়ক এবং ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেখছি যে নিয়মিত টহলের পাশাপাশি তারা কিন্তু অবস্থানও নিয়েছেন কোথাও কোথাও এবং সন্দেহ হলে সেখানে তল্লাশি করা হচ্ছে। আর পাশাপাশি জানিয়ে রাখি, এখানে বিএনপির পক্ষ থেকে 2টি পয়েন্টে মিছিল করা হয়েছে। তারা আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে তাদের সমস্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা যাতে কিছু করতে না পারে রাজপথে, সেটি তারা প্রতিহত করার ঘোষণা দিয়েছে। একই সাথে আমরা দেখছি যে শহরের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী জীবন রয়েছে, তার পাশাপাশি সেখানে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের লোকজনও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে ফরিদপুরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই বা এই আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী কার্যকর নিষিদ্ধ সংগঠনের কোথাও কোনো কর্মসূচি বা কিছু আমাদেরকে এখনো পরিলক্ষিত হয়নি। ধন্যবাদ হাসান। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম রাজধানীর গুলিস্তান, ধানমন্ডি এবং ফরিদপুরে। মিছিল সমাবেশের মাধ্যমে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে বিব্রত করতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তবে রুখে দেওয়া হয়েছে পরিকল্পনা। পুরান ঢাকার হোসেনি দালান ব্রিফিংয়ে এসব বলেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। জানান, শুক্রবার পবিত্র আশুরার দিন তাজিয়া মিছিল ঘিরে থাকবে 4 স্তরের নিরাপত্তা। মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যে কোনো ধরনের নাশকতা, যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবা। সকালে দালিয়ানের একটি হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় সময় বিকেলে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবর্তনশীল বৈশ্বিক পটভূমিতে জলবায়ু নেতৃত্ব বিষয়ক অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের সরকার প্রধান। কাল অংশ নেবেন সামার দাভোসের 17তম বার্ষিক সভায়। 26 জুন বেইজিংয়ে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন মানে এই নয় যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক কিছু করে ফেলবে। ছোটখাটো নাশকতা ছাড়া বড় কিছু করার সক্ষমতা দলটির নেই। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সচিবালয় ব্রিফিংয়ে একথা বলেছেন। তিনি আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটি আদালতের এখতিয়ার। আন্তরিকতা এবং আগ্রহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দিক থেকে আমরা দেখতে পেয়েছি। মানে আলোচনা হয়েছে এবং সেটা যাতে খুব দ্রুত খুলে যায় সেই আলোচনা হয়েছে, এটা ফ্যাক্ট। সুতরাং আমরা আশা করতে পারি, আমরা আশা করি যে এটা হবে। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা
যে তার চেকলিস্টটা দেখা হবে, এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালতে, মানে আমি হয়তো বলছি কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই।